বন্ধুরা, কেবিএস গ্রুপ অফ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব আরপিএফ কনস্টেবল এবং এসআই 2024 সালে যে নিয়োগ হতে চলেছে তার ফর্ম ফিল আপ কিন্তু সদ্যই দু একদিন হলো তোমাদের শেষ হয়েছে। সেই ফর্ম ফিল আপ সম্বন্ধিত বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের সাথে করব। আর তোমরা যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রতিনিয়ত বিভিন্ন চাকরির পরীক্ষার আপডেট ও সমস্ত পরীক্ষার জন্য জিকে ক্লাস এই চ্যানেলে তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব যে আরপিএফ কনস্টেবল এবং এসআই যে 2024 সালে নিয়োগ হতে চলেছে তার ফর্ম ফিল আপ কিন্তু সদ্যই অর্থাৎ 14 তারিখ কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শেষ হয়েছে। এবং এই ফর্ম ফিল আপ শেষ হওয়ার পরেও কিন্তু তোমরা যারা যারা অনেকেই ছিলে যে তোমরা কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করে রেখেছো কিন্তু তোমরা পেমেন্ট করোনি, সেই পেমেন্টের জন্য কিন্তু আবার রেলওয়ের তরফ থেকে কিন্তু তোমাদের সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ আগামী 18 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু তোমরা সেই পেমেন্ট করার সুযোগ পাবে। অর্থাৎ যারা যারা রেজিস্ট্রেশন করে রেখেছো, নতুন করে কেউ করতে পারবে না, কিন্তু তোমরা যারা যারা রেজিস্ট্রেশন করে রেখেছো তাদের কিন্তু পেমেন্ট করার আরও বাড়তি কিছু সুযোগ দেওয়া হয়েছে। কারণ গতবারের তুলনায়, অর্থাৎ গতবার বলতে এখানে এর আগে যবে আরপিএফ নিয়োগ করা হয়েছিল 2018 সালের নোটিফিকেশন অনুযায়ী, সেই নোটিফিকেশন অনুযায়ী কিন্তু তোমাদের যে নিয়োগ ছিল তা কিন্তু এইবার যা নিয়োগ হতে চলেছে তার থেকে বেশি ছিল এবং আবেদনপত্রও কিন্তু এবারের তুলনায় অনেক বেশি আগেরবার পড়েছিল। কিন্তু এবার আবেদন যেহেতু কম হয়েছে তার জন্য কিন্তু রেলওয়ে বোর্ডের তরফ থেকে যারা রেজিস্ট্রেশন করে রেখেছিল তাদের কিন্তু পেমেন্ট করার আর একটা সুযোগ দেওয়া হয়েছে। কারণ এবার কিন্তু আবেদন আগেরবারের তুলনায় অনেক কম হয়েছে। সেই এবার আবেদন কত হয়েছে এবং আগের বারের থেকে কত কম পড়েছে আবেদন এবং আগের বারেই কত আবেদন পড়েছিল, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু তোমাদের সাথে আজকের এই ভিডিওটি আলোচনা করব। তো তোমরা দেখে নাও যে আগের বার অর্থাৎ 2018 সালের যে আবেদন হয়েছিল অর্থাৎ আরপিএফ নিয়োগ হয়েছিল তার আবেদন কত জমা পড়েছিল। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আরপিএফ কনস্টেবল এবং এসআই 2018 তার কিন্তু মোট শূন্যপদ ছিল হচ্ছে এখানে 9739টি। এখানে মেল ফিমেল উভয়ই কিন্তু যুক্ত আছে এবং তার মোট যে আবেদন তা কিন্তু জমা পড়েছিল 59 লক্ষ আবেদন কিন্তু জমা পড়েছিল। অর্থাৎ 9739টি শূন্যপদের জন্য কিন্তু 59 লক্ষ আবেদন কিন্তু জমা পড়েছিল। এখন আমরা যদি প্রায় হিসাব করি তাহলে কিন্তু একটা পদের জন্য প্রায় 600 জনের কাছাকাছি কিন্তু তোমাদের হচ্ছে আবেদন করেছিল। প্রায় 600 জনের কাছাকাছি কিন্তু তোমাদের আবেদন করেছিল, 605-6 জন কিন্তু আবেদন করেছিল। এবং তোমরা যদি জানো যে হচ্ছে এই যে পরীক্ষা হয়েছিল প্রথমে কিন্তু তার প্রিলিমিনারি পরীক্ষা হয় এবং প্রিলিমিনারি পরে অর্থাৎ ফিজিক্যালের জন্য ডাকা হয়েছিল কিন্তু প্রথমে হচ্ছে 10 গুণ ডাকা হয়েছিল। অর্থাৎ যা শূন্যপদ রয়েছে তার হচ্ছে 10 গুণ কিন্তু ডাকা হয়েছিল ফিজিক্যালের জন্য। কিন্তু দেখা গেল যে 10 গুণ ডাকার পরেও কিন্তু তোমাদের যে মোট শূন্যপদ তা কিন্তু পূরণ হচ্ছে না, অর্থাৎ প্রচুর সংখ্যক শূন্যপদ কিন্তু খালি ছিল। তার পরবর্তীতে আবার রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে কিন্তু আরও 5 গুণ ক্যান্ডিডেটকে হচ্ছে ডাকা হয়েছিল। অর্থাৎ মোট কিন্তু টোটাল 15 গুণ ক্যান্ডিডেটকে হচ্ছে ডাকা হয়েছিল দুবারে। অর্থাৎ তোমরা সকলেই জানো যে আরপিএফ পরীক্ষায় কিন্তু শুধু পরীক্ষা পাশ করলে হয় না, তারপরে একটা বিশাল একটা চাপের একটা জিনিস হচ্ছে মাঠ বা ফিজিক্যাল। সেখানে কিন্তু 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটার তোমাদের রান করতে হয়। তাছাড়াও হচ্ছে সেখানে হাই জাম্প আছে হচ্ছে তোমার 4 ফিট এবং লং জাম্প থাকছে হচ্ছে 14 ফিট। তাই কিন্তু সবাই কিন্তু এই ফিজিক্যাল কমপ্লিট করতে পারে না যাদের আগের থেকে প্রিপারেশন নেই। কিন্তু রাজ্য পুলিশের ক্ষেত্রে আমরা কি দেখি 6.5 মিনিটে 1600 মিটার, সেখানে কিন্তু প্রায় 50% স্টুডেন্ট মাঠ কমপ্লিট করতে পারলেও কিন্তু আরপিএফের ক্ষেত্রে আমরা দেখি 5 থেকে 10% স্টুডেন্টেই কিন্তু তাদের ফিজিক্যাল কমপ্লিট করতে পারে। তাহলে সেই আগেরবার যে 9700 মানে হচ্ছে 39 জনের জন্য কিন্তু প্রায় 1.5 লাখের কাছাকাছি কিন্তু তোমাদের হচ্ছে পাস করিয়েছিল স্টুডেন্টদের, ঠিক আছে। আর এইবার দেখে নিই আমরা কত শূন্যপদ রয়েছে। তাহলে এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ যে শূন্যপদ রয়েছে কিন্তু 4208 জন এবং 552 জন, অর্থাৎ 4208 জন হচ্ছে কনস্টেবলের শূন্যপদ এবং 552 জন হচ্ছে এসআইয়ের জন্য শূন্যপদ রয়েছে। অর্থাৎ আমরা মোট যদি দেখি তাহলে হচ্ছে 4660টি শূন্যপদ রয়েছে কিন্তু এবার আরপিএফ কনস্টেবল এবং এসআই মিলিতভাবে। এবং মোট যে আবেদনপত্র এখন পর্যন্ত যে হিসাব উঠে এসেছে তার জন্য কিন্তু কনস্টেবলের জন্য আবেদন করেছে 25 লক্ষ এবং এসআইয়ের জন্য আবেদন করেছে 5 লক্ষ, অর্থাৎ মোট 30 লক্ষর কাছাকাছি কিন্তু আবেদন জমা পড়েছে। আর সেটা
এটা হচ্ছে টোটাল হচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে যে তথ্য উঠে এসেছে তার ভিত্তিতে কিন্তু এটা বলা হয়েছে। কিন্তু অনেকেই হচ্ছে আরটিআই করে রেলওয়ে বোর্ডের তরফ থেকে জানতে চেষ্টা করেছিল যে মোট আবেদন কত পড়েছে, কিন্তু রেলওয়ে বোর্ডের তরফ থেকে কিন্তু এখনই কিছু জানানো হয়নি। তারা বলেছে যে এখনও যেহেতু আবেদন প্রক্রিয়াটা সচল আছে, অর্থাৎ 18 থেকে 20 তারিখ পর্যন্ত কিন্তু অনেকেই পেমেন্ট করতে পারে, অর্থাৎ অনেকে রেজিস্ট্রেশন করে রেখেছে, তারা কিন্তু পেমেন্ট করেনি। তার জন্য হচ্ছে রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে কিন্তু ক্লিয়ার ডাটাটা এখনও বলা হয়নি, কিন্তু বিভিন্ন সোর্সের তরফ থেকে যে আমরা জানতে পেরেছি তার মধ্যে কিন্তু প্রায় 30 লক্ষের কাছাকাছি আবেদন এখন পর্যন্ত তোমাদের হয়েছে। হয়তো আর কিছু বাড়তে পারে, 1-2 লক্ষ বাড়তে পারে, 1-2 লক্ষ কমতেও পারে, কারণ এখানে অনেকেই আবেদন করেছে, অনেকেরই ফর্ম ক্যান্সেল হবে। তাছাড়া যে এখানে মোট 30 লক্ষ শূন্যপদে আবেদন করেছে তার মধ্যে কিন্তু অনেকেই হচ্ছে প্রিপারেশন ছাড়া, অর্থাৎ সবাই আবেদন করছে আমিও করে দিই এরকমভাবে করছে। কারণ তোমরা জানবে যে টাকাটা তোমরা পেমেন্ট করো তার কিন্তু অধিকাংশ টাকাটাই তোমরা হচ্ছে ফেরত পেয়ে যাবে পরে, অর্থাৎ পরীক্ষায় যদি তুমি অ্যাটেন্ড করো তাহলে কিন্তু ফেরত পেয়ে যাবে। অর্থাৎ তার জন্যই কিন্তু অনেক ছেলেমেয়েরা সেখানে আবেদন করে। তাছাড়া শুধু তো পরীক্ষায় পাশ করলে হচ্ছে না, তোমাদের হচ্ছে ফিজিক্যালটা কমপ্লিট করতে হবে। সেটা তোমরা জানো একটা খুব চাপের বিষয়, যেটা আগেও বললাম যে 1600 মিটার রান কিন্তু তোমাদের 5 মিনিট 45 সেকেন্ডে কমপ্লিট করতে হচ্ছে। তার জন্যই কিন্তু তোমরা এই আবেদন কত হচ্ছে না হচ্ছে সেই দিকে কোনো চিন্তাভাবনা না করে তোমরা হচ্ছে তোমাদের প্রস্তুতিটা জারি রাখো। আর আগের বারের তুলনায় কিন্তু শূন্যপদ যেরকমভাবে অর্ধেকের কাছাকাছি, সেরকম আবেদনও কিন্তু অর্ধেকের কাছাকাছি হয়েছে। অর্থাৎ তুলনামূলকভাবে বিচার করলে কাট অফ কিন্তু আগের বারের কাছাকাছি যাওয়ার সম্ভাবনাই তোমাদের প্রবল। আর আগেরবার তোমরা দেখবে যে এটা কিন্তু গ্রুপ ওয়াইজ কাট অফটা দেওয়া হয়েছিল, অর্থাৎ কোনো গ্রুপে কাট অফটা 2-4-5 বেশি গিয়েছিল, আবার কোনো গ্রুপে হচ্ছে 2-4-5 কম গিয়েছিল। কিন্তু এবার তোমরা দেখবে যে এবার কাট অফটা কিন্তু অল ইন্ডিয়া বেসিসে হবে, অর্থাৎ তার ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে সবাই কিন্তু সমান গুরুত্ব পাবে। কিন্তু আগেরবার গ্রুপ ওয়াইজে দেখা গিয়েছিল যে কোনো এ গ্রুপে ধরো কাট অফ 80 চলে গেছে এবং ই গ্রুপে ধরো কাট অফ হচ্ছে 70 চলে গেছে, অর্থাৎ এই ডিফারেন্সটা আমরা থাকতো। কিন্তু এবার এই ডিফারেন্সটা থাকছে না, অর্থাৎ সারা ভারত জুড়ে একই রকম কাট অফ যেহেতু হচ্ছে তাহলে কিন্তু তোমরা কিছুটা হলেও অ্যাডভান্টেজ পাবে। তো সেই হিসাবে তোমরা তোমাদের প্রস্তুতিতে কিন্তু এগিয়ে নিয়ে যাও। আর যেটা বললাম ফর্ম ফিল আপ প্রায় 30 লক্ষের কাছাকাছি, সেটা 1-2 লক্ষ প্লাস মাইনাস হতে পারে। যদি আমাদের রেলওয়ে বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় তবে আমরা বিস্তারিতভাবে তোমাদের সামনে এই কত আবেদন হয়েছে, ছেলে কত মেয়ে কত সব কিছু তোমাদের আমরা জানিয়ে দেব। তো এই ভিডিওটির মাধ্যমে এই পর্যন্তই আলোচনার কথা ছিল, এবং তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো যদি তোমাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথেও শেয়ার করে দিবে, তারাও যেন এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।